এটা না এটা কি দাম 130 40 170 530 টাকা বেচে বেচে নাও দুনিয়ার মতো করে বেচে এই সেদিনকে সজনাটা ছিল না, তাই সজনাটা আলু দিয়ে পোস্ত করব বলে কাটলাম। ও মানে আমি বাজার করে আনলাম তো। এনেছি কি বাজার করব? ও বলছি যে মাছ ভালো তেমন পাইনি বুঝলে। ঠিক আছে, আমি এঁচড় কেটে সিদ্ধ করতে দিয়েছি। উঠতো এঁচড়টা নষ্ট হয় বলে আমি চিংড়ি নিয়ে এসেছি, এঁচড় চিংড়ি করো ভালো হবে। আর আসার সময় পরোটা নিয়ে এসেছি। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল বাজারে গেছিলাম, বাজার দিয়ে একটু পরোটা নিয়ে এসেছি। ওইভাবে হবে, ঢেলে দাও ঢেলে দাও। তো সকাল দিয়ে বাজারে গেছিলাম, বাজার দিয়ে পরোটা নিয়ে এসেছি। আজকে ব্রেকফাস্টে কিছু করা হয়নি। আর মাছ আনিনি, চিংড়ি মাছ নিয়ে এসেছি, কারণ মাছ তেমন আজকে ভালো পাইনি। গরম তো এইমাত্র ভেজে দিল, নিয়ে আসো। দুটোই তো সকালে ব্রেকফাস্ট এখন পরোটা খাবো। প্রচন্ড গরম, এইমাত্র ভেজে দিল। না তুমিও খেয়ে নাও। খুব সুন্দর পরোটা। ঘুগনির তরকারি করেছে। তা কি রান্না করবো মা আজ? চিংড়ি মাছ এনেছিস তো, চিংড়ি মাছ দিয়ে এঁচড় করবো, আর দিয়ে আলু দিয়ে সজনাটা দিয়ে পোস্ত করবো, আর চাটনি করবো। তাই করো। বাজার দিয়ে কি কি আনলাম? বরবটি। বরবটি না, এটা হলো লাফা। টমেটো টমেটো ছিল, তারপর নিয়েছিস? টমেটো অনেক ছিল, চাটনি করে দাও। এখন টমেটোর দামও কম, গরম পড়ে গেছে তো। হ্যাঁ, একটা ঝুড়ির মধ্যে কাঁচা টমেটোও ছিল। হ্যাঁ, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে হ্যাঁ আছে টমেটো। এবার এই দেখ কত টমেটো দেখেছিস। এবার আমি ভাবলাম কি যদি না থাকে তাহলে চুপ করে। পটলগুলো দেখো হেবি সুন্দর, গোল গোল পটলগুলো পুরো। নিচে ঢাললে কেন আবার? কিছু হবে না, আমি গুছিয়ে নেবো একটা করে। অনেক বাজার করেছি, অনেক সবজি বাজার করেছি। এই যে পটল। ও মা, এই দেখো এই মোটা লঙ্কাগুলো নিয়ে এসেছি। ভালো হয়েছে, মোটা লঙ্কাই ভালো। একটা দুটোতেই হয়ে যায়, সরুগুলো শুকিয়ে যায়, এখন আরো থাকে না বেশি। থাকে না, আবার গরম পড়ে গেছে না। ভেন্ডিগুলো একদম ছোট ছোট, আর একটু বড় দেখে আনতে পারি না? দাদাই নিচে, আমার ভালো লাগে না ভেন্ডি। অনেক টমেটো হয়ে গেছে, এবার টমেটো গুলো কি করবে আমি তো তাই ভাবছি। আমার মাথায় ছিল না যে টমেটো আছে। আর এই লাফা খেতে খুব ভালো লাগে আমার, বরবটির থেকে এই লাফাটা বেশি ভালো লাগে। মার এখানে সব সবজি কাটা হয়ে গেছে। আর অনেক টমেটো নিয়ে চলে এসেছি আজকে। তোমার আগের টমেটো ছিল, আবার এগুলো আজকে নিয়ে আসলাম। তাই টমেটো দিয়ে আজকে চাটনি করে রাখবে মা, না হলে নষ্ট হয়ে যাবে এগুলো। না মা, ধুয়ে দিয়েছি টমেটোটা। ধুয়েছিস? হ্যাঁ, অনেক টমেটো। হ্যাঁ, আমি তো বললাম তোরা যখন বাজারে গেলে বললাম তো টমেটো মানবি না, অনেক কাছে। চিংড়ি মাছ কাটবো এখন? হ্যাঁ, তরকারিগুলো কেটে নিলাম, চিংড়ি মাছগুলো কেটে নেবো। কদিন ধরে আমাদের শুধু ওই এঁচড়ই হচ্ছে। হ্যাঁ, এঁচড় আর পিছু ছাড়ছে না। লোকে দিয়ে গেলে কি হবে? লোকে দিয়ে গেলে না করতে পারি না, ওইটাই তো বলছি। কিন্তু এই কদিন আর কদিন ইচ্ছা করছিল এঁচড় খাবো এঁচড় খাবো, আর এখন আর ভালো লাগছে না। 2-3 দিন পর পর আজকেই লাস্ট, আজ এঁচড় নেই, 3 দিন খেলাম পর পর। চিংড়ি মাছগুলো অত ভালো না দেখেছো, এই গরমে তো। আর মাছগুলো দেখে আমার এই ভক্তি হচ্ছিল না আজকে একটু। শুধু জ্যান্ত মাছগুলো ভালো ছিল, কিন্তু দাদা তো আবার চিংড়ি মাছ আমার, এই বড় চিংড়িতে আমার ছোট চিংড়িগুলো ভালো লাগে। চিংড়ি মাছগুলো এমনি বড় আছে বলো? হ্যাঁ। আর এখানে কাঁচা টমেটো গুলো সব কেটে রেখেছে। কাঁচা টমেটো বলছি, এমনি টমেটো গুলো পেকেও গেছে। এই টমেটো এমনি কাঁচা কাঁচাও খাওয়া যায় না মা? ওর মধ্যে কাঁচাও আছে, পাকাও আছে।
কিন্তু ওটাই আছে। কিন্তু অনেক বেশি তোমার চাটনি হয়ে যাবে। না না, একটুখানি হয়ে যাবে। আর এই ডাটাগুলো দিয়ে কি করবে? পোস্ত করব। পোস্ত দিয়ে? হুম। আলুও তো দিয়েছো এর মধ্যে। ও তো নালে মিশবে না তো, শুধু ডাটা দিলে হবে? হুম। পোস্ত করতে গেলে একটু আলু না দিলে মিশবে না। তাহলে আজকে অনেক রান্না হয়ে যাবে। এই তো চাটনি, এঁচড় আর পোস্ত, এই তো আবার কি। আর দিন দিন যত যাচ্ছে জানি গরমের তাপ আরো বেড়েই যাচ্ছে বলো। গরম, এবার গরম গরমে আর টিকতে পিছু পারবি ছাড়ছে না। মায়ের দিকে চাটনি বসিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা, এখানে পেস্টের জন্য দেখি আমার মগজও দিয়েছো। হ্যাঁ, মগজ দিয়েছি, একটু পোস্ত দেবো, বিয়ে বাড়ি স্টাইলে রান্না করবো। বাবা, বিয়ে বাড়িতে তাহলে তোমায় এবার ভাড়া করবো। হ্যাঁ, হ্যাঁ। কোনো বিয়ে বাড়ির কারো অর্ডার লাগলে বলবে, আমার মা চলে যাবে বিয়ে বাড়ির স্টাইলে করতে। রান্না সবসময় তো ঘরোয়া ভাবে খাই, আজকে তো বিয়ে বাড়ি স্টাইলে খাই। বাবা, বিশাল ব্যাপার তো। হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা হবে। দেখি কেমন করো বিয়ে বাড়ির স্টাইলে। দেখবি তখন বলবি যে মা আর একদিন করো, তাই বলবি। বাবা, আবার এখানেও পোস্ত দিয়েছো? হ্যাঁ, চচ্চড়ি করবো না ডাটা। কত পোস্তর দাম জানো তুমি? আরে বাবা, দাম যতই হোক খেতে তো ইচ্ছে করে। বাপ রে বাপ, তুমি তো সব কিছুতে পোস্ত দিচ্ছ। আজ একটু পোস্ত দিয়ে খাবো, নাহলে ভালো লাগছে না। বাবা, নিরামিষ খেতে খেতে মুখটা পচে গেল। মাছ নিরামিষ কোথায় গেলে? নিরামিষই তো, কালকে তো লোটে মাছ খেলাম, এমনি হ্যাঁ, তাহলে? বড় মাছ তো আজকে আমি ভেবেছিলাম বাজার দিয়ে একটুখানি আনবো। ওই মাছ আছে না, ওই কি বলে রিটা মাছ, মানে আর মাছ। ওই আর মাছটা শুধু লেজাটাই পড়েছিল, যদি আর একটু বেশি থাকতো তাহলে নিয়ে আসতাম। আর মাছ তো তোমার হেভি লাগে না? আমার খুব ভালো লাগে। ওই তো ওই জন্য আনতাম ভেবেছিলাম, কিন্তু তোমার একটুখানি পড়েছিল বলে আর আনলাম না। এদিকে হয়ে গেছে চাটনি? না না, হচ্ছে। বাড়ির জঙ্গল পরিষ্কার করছে। হ্যাঁ, এই ঘাসগুলো এই তোমার কালকে পরিষ্কার করলে না আপনি? হ্যাঁ, ওই সাইড দিয়ে করেছি, এখানে আছে তো অনেক। থানকুনি পাতা হয়েছে আমাদের, কি সুন্দর দেখো। থানকুনি পাতা। থানকুনি তো? হ্যাঁ, থানকুনি পাতা। একটা পেঁপে গাছও পেঁপে গাছও হয়েছে। দিনে গাদা জামা প্যান্ট জমেছিল, এগুলো এখন ধুতে হবে। আর ওই গাছটা না শুকিয়ে যাচ্ছিল, দেখবে আসো, গাছটা একদম শুকিয়ে যাচ্ছিল। এখানে জল দেওয়ার পর আবার কি সুন্দর বেরিয়েছে, দেখেছো মা? চন্দন গাছ এই যে কত মোটা, এই যে চন্দন গাছ, এই আর যে চন্দন গাছটা দেখো আমাদের, এই চন্দন গাছ। চন্দন গাছটার অনেক গোড়া মোটা হয়েছে। হ্যাঁ, আর গরম পড়তে না পড়তে বেল ফুল গাছে কি সুন্দর কুড়ি এসেছে। দুখানা বেল ফুল গাছ আমাদের, এই একটা, এটাতেও এসেছে কি সুন্দর কুড়ি। কদিন পরেই ফুটবে। রান্না সব কমপ্লিট? হ্যাঁ রান্না হয়ে গেছে। কি করলে? ভাত? এই ভাত করেছি, আর এই যে হয়েছে? এঁচড়, আর এই পোস্ত করেছি, ডাটা আলু দিয়ে পোস্ত করেছি। ভাত বাড়ি তোর জন্য? হ্যাঁ, ভাত বারো। আর এইটা কি আছে এর নিচে? ওর ভিতরে এই চাটনি দাঁড়া, চাটনিটা দেখাই। দাঁড়া, ভাতটা সরিয়ে দিই। এই যে চাটনি। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে সজনে ডাঁটা। এই গরমে সজনে ডাঁটা খাওয়া খুব উপকারী। পোস্ত দিয়ে করেছো না? হ্যাঁ, পোস্ত দিয়ে করেছি। যেটি দেখতে গাছেও কি সুন্দর সজনে ডাঁটাগুলো হয়েছে। জেঠিদের কাছে হয়েছে, এবারে কাকিদের কাকি বলেছিল আমাকে, সজনে ডাঁটাটা আলুও দিয়েছে, নাহলে মিশবে না তো, তাই জন্য। ওগুলো তো ভালো মেশে যায়। হ্যাঁ, নাহলে ডাটাগুলো কি করে হবে। একটু শুক্তো করে একদিন তো সজনে ডাঁটা দিয়ে খাওয়া হয়ে গেছে। মা দাও তোমার বিয়ে বাড়ির স্টাইলে এঁচড় কেমন করেছে দেখি। খেয়ে দেখ, খাসির মাংস ফেল, আবার বলবি মা এইভাবে রান্না করো। তরকারিটা হেবি সুন্দর স্বাদ হয়েছে, তুই খেয়ে দেখ। কিন্তু একটাও চিংড়ি মাছ পেলাম না তো। চিংড়ি মাছ? এই চিংড়ি মাছ কোথায় গেলি? এই যে চিংড়ি। বাবা, চিংড়ি পেলাম একটা। খুব টেস্টি হয়েছে। কিন্তু বিয়ে বাড়িতে এত ঝোল করে না, আর একটু তোমার না, ঝোলটা কেন করেছি? কেন? ডাল নেই তো, একটু ঝোল ঝোল না হলে ভাত করে কি করে খাবি? কিন্তু টেস্টি হয়েছে তরকারিটা। গরম, আর এই চোরটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে নরম প্রচন্ড। আজকে চোর শেষ হলো তাহলে আমাদের? হ্যাঁ, 3 দিন খেলাম, 3 দিন না 4 দিন। 4 দিন না 3 দিন হয়েছে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।